নমস্কার, দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবযানী। লোকসভায় এক দেশ এক নির্বাচন নীতি সংক্রান্ত দুটি বিল পেশ করা হয়েছে। যৌথ সংসদীয় কমিটির বৈঠকেও এই বিল নিয়ে রীতিমতো পর্যালোচনা চলছে। এখন সবথেকে বড় বিষয় যেটা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে এক দেশ এক নির্বাচন নীতি হলে তা সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ঘটাবে। যেমনটা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, তিনি বলেছেন যে এই বিলটি বা এই ধরনের প্রস্তাব শুধুমাত্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, এটি সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ঘটাবে। সে কারণেই এই চিন্তাভাবনা বা এই প্রস্তাব রাখা হচ্ছে বা একে কার্যকরী করা হচ্ছে, চেষ্টা চলছে। যেটা মনে করা হচ্ছে বা যে প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে, যে এক দেশ এক নির্বাচন নীতি কি তাহলে 2029-এই কার্যকরী হবে? সেটা অবশ্য সময় সাপেক্ষ, সেটা সময়ই বলবে। তবে তার তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখুন, ইতিমধ্যেই এনডিএর দখলে রয়েছে 22টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল। আগামী 3 বছরের মধ্যেই 11টি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। তাহলে 2029-এর আগে যদি এই ধরনের প্রস্তাব কার্যকরী হয়ে যায়, কি ছবিটা দাঁড়াবে? এই সমস্ত বিধানসভাগুলিকে ভেঙে দেওয়া হবে, নতুন ভোটের জন্য প্রস্তুত করা হবে, সেসব দিক গেল। যে স্টেপ নেওয়া হবে সেই সমস্ত দিক। কিন্তু আমরা সাধারণ মানুষের মনে কি ধরনের চিন্তাভাবনা বা আপনি কি ভাবছেন? আমাদের প্রথম প্রশ্নটা কি আসছে, এর প্রয়োজনীয়তা কি? এই ধরনের প্রস্তাব কেন আনা হচ্ছে? এতে সাধারণ মানুষ বা গোটা দেশের কি লাভ হতে পারে? সেদিকেই আমরা নজর রাখছি। যেটা বলা হচ্ছে যে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তিনি পরিষ্কার জানিয়েছেন যে এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রস্তাব বা তার ভালো মন্দ বিবেচনা করে এই ধরনের প্রস্তাব নয়, এর সুফল গোটা দেশ পাবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। কিভাবে তিনি ভাবনা চিন্তা জানাচ্ছেন, কি ব্যাখ্যা তিনি করছেন, এর পেছনে কি ধরনের ভাবনা চিন্তা রয়েছে? বলা হচ্ছে এই নীতি যদি কার্যকরী হয়, এর ফলে সরকারের যদি একই দিনে একই সঙ্গে যদি গোটা দেশে বিধানসভা এবং লোকসভা নির্বাচন কার্যকরী করা যায়, সেক্ষেত্রে সরকারের খরচ বাঁচবে। সবথেকে বড় বিষয় যে অর্থনৈতিক দিকে যে বিশাল একটা ঘাটতি দেখা যায়, ভোটের পর যে ঘাটতি দেশকে ওঠাতে হয়, পরোক্ষে হলেও সাধারণ মানুষকেই ট্যাক্সের মারফত বা যে কোনোভাবে সেই ঘাটতি বহন করতে হয়, সেই ঘাটতি ঘটবে না। অর্থাৎ আর্থিক যে দিকটা, সেটার দিকে একটা প্রাথমিক নজর প্রথম নজর সেদিকেই রাখা হয়েছে। অর্থ বাঁচবে এবং সময় বাঁচবে একই সঙ্গে হওয়ার ফলে। দ্বিতীয়ত, এই নীতি নির্ধারণের ফলে কি হবে? এই যদি এটাকে কার্যকর করা যায়, তারপরে নীতি নির্ধারণ এবং উন্নয়ন বেশি মাত্রায় করা সম্ভব, এমনটাই বলা হচ্ছে। দ্বিতীয়ত, পুলিশ বাহিনী এবং নির্বাচন কমিশনের এই ভোট প্রক্রিয়া চালাতে গিয়ে যে ধরনের বিশাল পরিসরে প্রচুর মানুষ যাদেরকে কর্মকর্তাদের পাঠানো হয়, সমস্ত কর্মীদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, এই যে সব নিয়োগ প্রক্রিয়া, এতেও একটা বিস্তর খরচ থাকে এবং উপরন্তু সময় একটা খুব লেন্দি প্রসিডিওর থাকে। এই প্রসিডিওরটাকেও সামলানো যাবে, সময় তো বাঁচবেই, এই নিয়োগ সংক্রান্ত ঝামেলাও এড়িয়ে যাওয়া যাবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এরপর পুলিশ বাহিনী, তার ওপরেও একটা বিশাল প্রেশার থাকে, রাজ্য স্তরে বলুন যে কোনোভাবে। সেনাবাহিনী, তার ওপরেও একটা বিরাট প্রেশার থাকে, সেগুলোকে সার্কুলেট করাতে গেলেও একটা বিশাল প্রেশার তৈরি হয়। সেই সমস্ত প্রেশারও কিন্তু অনেকটাই কম হবে। কিন্তু এই সমস্ত দিকের পরেও বিরোধীরা যে কথাগুলো বলছেন, তাদের যে পাল্টা যুক্তি, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেদিকেও আমরা নজর রাখব। বিরোধীদের তরফ থেকে যে অভিযোগ আসছে যে এই ধরনের নির্বাচন যদি একসঙ্গে করানো হয়, তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারত যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিশ্বাসী, যেভাবে গড়া হয়েছে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে একটা বিরাট ধাক্কা আসবে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঁচ আসবে, এমনটা কিন্তু বলছেন বিরোধীরা। তার পাশাপাশি তারা যেটা বলছেন, তাদেরও যুক্তিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এতে রাজ্যগুলির যে নিজস্ব রাজনৈতিক ইস্যু, সেই সমস্ত ইস্যুগুলোও কিন্তু চাপা পড়ে যাবে যখন এই ধরনের নির্বাচন ঘটবে। যেহেতু এটা লোকসভা এবং বিধানসভা একসঙ্গে হবে, সামগ্রিক গোটা দেশ জুড়ে ঘটবে, সেক্ষেত্রে পার্টিকুলার রাজ্যগুলোর যে ইস্যু থাকবে, আঞ্চলিক যে ইস্যু, সেগুলো চাপা পড়ে যাবে। একই সঙ্গে একই সময় ভোট হলে জাতীয় ইস্যু এবং বড় আঞ্চলিক দলগুলোও
কোণঠাসা হয়ে পড়বে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। জাতীয় ইস্যুগুলো কিন্তু সামনে সেভাবে আনা সম্ভব হবে না, মানে কোন ইস্যুটাকে প্রাধান্য দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হবে। দ্বিতীয়ত, 5 বছর অন্তর নির্বাচনের ফলে সরকারের জবাবদিহিতা কিন্তু একটা বাড়ে। এটা আমরা সকলেই জানি যে প্রতি 5 বছর অন্তর যদি নির্বাচন ঘটে তার ফলে সরকার জবাবদিহি দিতে কোথাও না কোথাও বাধ্য থাকে বা তাকে বাধ্য করা যায়। এক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনাও অনেকটাই কমে যাবে। অর্থাৎ সরকারের কার্যকারিতার ওপর বা তার সরকারের জবাবদিহিতার ওপর যে নজরদারি, সেই নজরদারিও কিন্তু কমে যাবে। তো সামগ্রিকভাবে যে সুফল দেখানো হচ্ছে, একদিকে সেই সুফল যেমন রয়েছে সেটা অনস্বীকার্য যে সময় বাঁচবে, অর্থ বাঁচবে, তার পাশাপাশি যে যুক্তিগুলো বিরোধীদের পক্ষ থেকে ইতিমধ্যেই সামনে আনা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবথেকে বড় বিষয় যে 2029-এ কি এটা কার্যকরী করা সম্ভব? যদি সেটা করা হয়, হঠকারিতা হবে না তো? এটাই সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। আপনারা কি বলছেন? আপনাদের চিন্তাভাবনায় কোন কোন দিক এই মুহূর্তে আপনাদের নজরে আসছে, বা আপনারা কি কোন কোন দিকে গাফিলতি থেকে যাচ্ছে, বা হলে কি কি সম্ভাবনা বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে আমাদেরকে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আপনারা জানান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আমরা অপেক্ষায় থাকলাম। পরবর্তী খবর দেখতে অবশ্যই চোখ রাখুন দ্য বং ভয়েসে।